সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রানীশঙ্কল উপজেলা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান রাজা টঙ্কনাথের রাজবাড়ি নিয়ে। আমরা এই রাজবাড়ির অতীত ইতিহাস জানব, চলুন জেনে আসি। রাজা টঙ্কনাথের পূর্বপুরুষদের কেউ জমিদার ছিলেন না। বর্তমান রানীশঙ্কল উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পূর্বে কাটিহার নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। উক্ত জমিদারের মন্দিরে সেবায়েত হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার ভারতের কাশি যাওয়ার সময় তাম্রপথে দলিল করে যান যে তিনি ফিরে না এলে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ জমিদারি মালিক হবেন। গোয়ালা জমিদার ফিরে না আসায় বুদ্ধিনাথ জমিদারের মালিক হন। তবে অনেকে মনে করেন এই ঘটনা বুদ্ধিনাথ 2-1 পুরুষ পূর্বেরও হতে পারে। বলে লেখা ভালো, বুদ্ধিনাথ এই বাড়ির কাজ শুরু করলেও তা শেষ করেন টঙ্কনাথ, এবং তার নাম থেকেই এই রাজবাড়িটির নাম হয়ে যায় টঙ্কনাথের রাজবাড়ি। ব্রিটিশ আমলে টঙ্কনাথ চৌধুরীর পরিবার ছিল রানীশঙ্কল অঞ্চলের অন্যতম বড় জমিদার পরিবার। রাজা টঙ্কনাথ স্থানীয় শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক উন্নয়নে অবদান রাখেন। তিনি স্কুল, মন্দির ও পুকুর, খাল সহ নানা জনকল্যাণমূলক কাজ করেন। রাজবাড়িটির নির্মাণকাল ধরা হয় 19বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে 20বিংশ শতাব্দীর শুরু, অর্থাৎ 1880 সাল থেকে 1915 সাল এর মধ্যেই। স্থাপত্য শৈলীতে ইউরোপীয় ও বাংলার ঐতিহ্যবাহী নকশার মিশ্রণ রয়েছে। এর প্রবেশদ্বারে রয়েছে বিশাল প্রবেশদ্বার, স্তম্ভ, দোতলা ঘর ও প্রশস্ত আঙ্গিনা। 1950 সালের পূর্ববঙ্গ ভূমি অধিগ্রহণ আইন, ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট 1950 কার্যকর হলে জমিদারি প্রথা বিলুপ্ত হয় এবং বাড়িটি সরকারি সম্পত্তি হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।